কিন্তু সেই যে রাজ্য সরকারটা 3 বার চলল 2011 থেকে এই 26 অবধি, শেষের দিকে 5-6 বছর সেখানে কিন্তু অনৈতিকতা বাসা বেঁধেছে। আরজি করের ঘটনাটা সম্পূর্ণরূপে আমার আস্থা, ভরসা, বিশ্বাসের জায়গায় আঘাত লেগেছে। গত 15 দিন যে পাচ্ছে সে গালাগালি দিচ্ছে, তা ধৈর্যেরও তো একটা সীমা থাকে। রাজনৈতিক দল তার মাহাত্ম্য হারায় বলে আমার মনে হয়। এবং আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি 40-42 বছর, এবং অনেকে বলছেন যে ক্ষমতায় নেই বলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কথা আমি বলি যে 2011-র আগে কিন্তু ক্ষমতায় ছিলাম না আমরা। যারা 2011-র পরে এসেছে তারা ক্ষমতালোভী হতে পারে, কিন্তু আমি বিশেষ করে আমার কথা বলতে পারি, আমার মতন কয়েকজন, আমরা যারা 84 সালে উনি যখন প্রথম যাদবপুর লোকসভায় দাঁড়ালেন, তারপর থেকেই উনি আমাকে 5 বার বিভিন্ন নির্বাচনে দাঁড় করিয়েছেন, লোকসভা, বিধানসভা। প্রত্যেকবার আমি হেরেছি 5 বার, কিন্তু লড়াই, কাউন্সিলর ইলেকশনও, এবং লড়াই কিন্তু থামেনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অত্যাচারের বিরুদ্ধে লড়াই, অনুন্নয়নের বিরুদ্ধে লড়াই, খেটে খাওয়া মানুষের স্বার্থে লড়াই। এবং সেই লড়াই করতে করতে তো এই জায়গায় এসেছি, 2009 জিতলাম। উনিও সেরমভাবে লড়তে লড়তেই 2011 জিতলেন। কিন্তু সেই যে রাজ্য সরকারটা 3 বার চলল 2011 থেকে এই 26 অবধি, শেষের দিকে 5-6 বছর সেখানে কিন্তু অনৈতিকতা বাসা বেঁধেছে, সেখানে কিন্তু অনুন্নয়ন বাসা বেঁধেছে, সেখানে নারী নির্যাতন বাসা বেঁধেছে, নাহলে আরজি করের মতো ঘটনা হয় না। আর যতটুকু আমি কিন্তু মাঝে মাঝে বলার চেষ্টা করেছি, মাঝে মাঝে আপত্তি জানিয়েছি, সেটা তো শোনা হয়নি। আর আরজি করের ঘটনাটা সম্পূর্ণরূপে আমার আস্থা, ভরসা, বিশ্বাসের জায়গায় আঘাত লেগেছে। কিন্তু আমি 2025-এ কিছু বলিনি কেন, আপনি জিজ্ঞেস করবেন একটু পরে। 2026-এ নির্বাচন, দলটা তিল তিল করে খেটে পরিশ্রম করে মার খেয়ে গড়ে তুলেছি। আজকে যে টুইটারে আমাকে গালাগালি দিচ্ছে, আমি যখন 96-তে ভোটে দাঁড়িয়েছি, 98-তে দাঁড়িয়েছি, 99-তে দাঁড়িয়েছি, 2001-এ দাঁড়িয়েছি, হেরেছি, তখন সে কোথায় ছিল? তখন স্কুলে পড়তো বোধহয় সেই মেয়ে। সে স্কুল থেকে এসে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে বিরাট নেত্রী হয়ে গেছে, তার গালাগালি শুনতে আমি রাজি নই। কিন্তু এটাও হলো, গত 15 দিন যে পাচ্ছে সে গালাগালি দিচ্ছে, তা ধৈর্যেরও তো একটা সীমা থাকে। আমি যখন খেটে খুঁটে এত বছর কাজ করে মানুষের স্বার্থে, মানুষের কাজ করব বলে এসেছি, মানুষের কাজ করতে পারছি না দেখে আমরা সবাই আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছি। আজকে দিদি আপনারা কতজন লোকসভা সাংসদ ছিলেন এবং কি সিদ্ধান্ত নিলেন সেখানে? আমরা 20 জন ওখানে ছিলাম। 2 জন অনলাইনে মেলে সই পাঠিয়েছেন, 2 জন ওইভাবে পাঠিয়েছেন। কেননা অনেকে বলছেন, শুনলাম একজন ভুইফোর নেতা, তিনি নাকি বলেছেন 13 জন ছিল। উনি তো মিটিংয়ে ছিলেন না, উনি কি করে জানলেন 14 জন ছিল? ওনাকে কে খবরটা দিল? কাগজ তো আমাদের হাতে ছিল, সইটা তো আমরা করলাম। সুতরাং তাকে বলতে চাইছি যে আমাদের টোটাল 20 জনই আছে, এবং আমরা 20 জনই সই করেছি। চিঠি কি চলে গেছে স্পিকারের কাছে? পৌঁছে গেছে, সেই সময় পৌঁছে গেছে চিঠি। কেননা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা উন্নয়নের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, যে মানুষ সম্পূর্ণভাবে এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে, সেই রায়কে মাথা পেতে নিয়ে আমরা আলাদা করে কাজ করতে চাইছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।